হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কৃষ্ণেশ্বর মন্দিরের একদম সামনে। এটা হলো ঔরঙ্গাবাদ। তো এই মন্দিরে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে পুজো দেবেন, মন্দিরের মধ্যে কি নিয়ে মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে কি না, সব ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ইনফরমেশান আর ভোলে বাবার যে 12 জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গের দর্শন পাবেন। হর হর মহাদেব। ট্রেনকে টাটা। পুনে পর্যন্ত আমাদের সিট ছিল, কিন্তু পুনে পর্যন্ত যাওয়া গেল না। এখানেই নেমে গেলাম, এই মানমানতে টাটা করে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি তন্ময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি এই মানমান জংশন। এখান থেকেই এবার যাব ঔরঙ্গাবাদ, আর ঔরঙ্গাবাদ থেকে সেই যাব কৃষ্ণেশ্বর টেম্পল দর্শন করতে। তো আমাদের এই আজাদ হিন্দ এক্সপ্রেস চলে যাচ্ছে এই মানমান জংশন থেকে। আমরা এই ট্রেনে এখানেই নেমে গেলাম, পুনে পর্যন্ত গেলাম না, কারণ এই ট্রেনটা যখন পুনে যাবে এখনই দেখাচ্ছে 10:30। তো সেটা হয়তো আরও লেট হয়ে যেতে পারে, তাহলে দিনটাই আমার খারাপ হয়ে যাবে। ওর জন্য আমরা প্ল্যানটাকে চেঞ্জ করে মানমানতে নেমে গেলাম, আর মানমান থেকে এবার আমরা ঔরঙ্গাবাদ যাব ট্রেনে। সব কিছু দেখাবো এই ভিডিওতে। মানমান জংশনে এই হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব ঔরঙ্গাবাদ যাওয়ার জন্য। টিকিট কেটে নিলাম এই মানমান জংশন থেকে ঔরঙ্গাবাদ। এখান থেকে ঔরঙ্গাবাদ পার পার্সেন্ট ভাড়া হলো 30 টাকা। 30 টাকাতে টিকিট কেটে নিয়েছি, আর লাগবে এখান থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো। তো আমাদের ট্রেনটা আছে 6টার সময়, তার এখন বাজে 4:15, 4:30 বাজে। তো এখন আমাদের বসতে হবে, স্টেশনে ওয়েট করতে হবে সেই ট্রেনের জন্য। অ্যাপে দেখাচ্ছে যে 6 নম্বর প্ল্যাটফর্মেই আসবে সেই ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেন। তো ট্রেনটাই 6 নম্বরে চলে এসছে, ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেন। ট্রেনে উঠে গেলাম। আমাদের এই জার্নিংয়ের 3য় দিন। আমরা নেমে গেছি মানমান জংশন, আর এই মানমান থেকে আমরা ধরে নিয়েছি 0778 MMR নিট প্যাসেঞ্জার। এই নিট প্যাসেঞ্জার এই মানমান থেকে ছাড়বে হলো 6:10, আর ঔরঙ্গাবাদ পৌঁছাবে সকাল 8:25। তো এই যাত্রার পথে আমাদের টোটাল 8টা প্ল্যাটফর্ম, এই ট্রেনটা দাঁড়াবে 8টা প্ল্যাটফর্মে। আর টোটাল কিলোমিটার আছে এখান থেকে ঔরঙ্গাবাদ 111 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। মানমান থেকে 6:11তে ছেড়ে দিল আমাদের সেই ট্রেন। আর আমরা এবার এই মানমান থেকে ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে রওনা দিলাম। নেমে গেছি ঔরঙ্গাবাদ, আর আমাদের 111 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 44 মিনিট লেট। আমরা এখন এই ঔরঙ্গাবাদে নেমেছি 9:23-এ, 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে বাস ধরে যাব সেই কৃষ্ণেশ্বর মহাদেবের দর্শনে। সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এই ঔরঙ্গাবাদ স্টেশনের ওভারব্রিজ দিয়ে 1 নম্বরের দিকে যাচ্ছি। এখানে আপনারা অটো করেও ঘুরতে পারেন। অটোওয়ালার মুখ থেকে শুনে নিন কোথায় কোথায় ঘুরবেন। इधर से आप क्या क्या घुमाएंगे? कृष्णेश्वर टेम्पल, हाँ, फिर स्लीपिंग हनुमान, फिर दौलताबाद फोर्ट, वाटर मिल, बीबी का मकबरा। बीबी का मकबरा देखना ही नहीं है, देखो आपको देखना ही नहीं देखना है वो बात अलग है, ये सब रूट में आता है। फिर औरंगाबाद केव्स, बीबी का मकबरा नहीं देखना है तो फिर आप केव्स देखने में इंटरेस्ट है तो औरंगाबाद केव्स देख लो। कितना लेंगे टोटल? 1200 पार्किंग वगैरह पूरा इंक्लूड। और इधर ही छोड़ देंगे फिर? वापस स्टेशन बोलेंगे स्टेशन, सेंट्रल बस स्टैंड बोलेंगे सेंट्रल बस स्टैंड। कितना कम होगा? कम मेरा कितना नंबर ले लो, मोबाइल नंबर आपको यहाँ से और तक के जितने भी, बोलिए ना, मोबाइल नंबर बोलिए ना। 7276774747। सोहेल कुरैशी नाम है मेरा। आपके यहाँ से और तक क्या, अगर इसमें कोई बार्गेनिंग वाला मिल जाता है कम वाला, लेकिन आदमी बंदा देख के, या तो ड्रिंकिंग वाला स्माइकिया वगैरह मिलेगा तो उसके साथ मत जाना, आपकी सेफ्टी के लिए बोलो। और दूसरी चीज़ें भी मिलता है तो आप चले जाओ, ना तो मुझे फ़ोन करो, मैं मेरा गाड़ी भेज दूँगा। আমি এখন চলে এসেছি সেই ঔরঙ্গাবাদ স্টেশনের বাইরে। এবার এখান থেকে অনেক অটোও কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই
এখান থেকে যে সম্ভাজিনগর যে বাস স্ট্যান্ড ওখানে যাওয়ার জন্য, বা আপনি এখান থেকে অটো করে পুরো প্যাকেজও ঘুরতে পারেন। এখানে আমার আজকে যেহেতু মঙ্গলবার, এখানে কৈলাস টেম্পল আর ইলোরা কাপ বন্ধ থাকে। আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন যে মঙ্গলবার কিন্তু এখানে আসলে কৈলাস টেম্পল দেখতে পাবেন না। তো এখান থেকে আপনি অটো করতে পারেন, আর এখান থেকে বাস ধরে বা বাসেও যেতে পারেন। इधर सिटी बस का एक पास होता है भाई साहब, पास के बारे में थोड़ा बोल दीजिए ना। सिटी बस का 80 रुपये का पास मिलता है। मतलब औरंगाबाद में छत्रपति संभाजीनगर में आप कहीं भी जा सकते हैं। 80 रुपये दिन भर आप कहीं भी प्रवास कर सकते हैं। रात के 12 बजे तक ये पास पूरा वैलिड रहता है। आपको सिर्फ आधार कार्ड होना पास निकलने के बाद। एकदम एकदम आधार कार्ड दिखाने से हो जाएगा ना? यस सर, आधार कार्ड दिखाने से। আমার আধার কার্ড দিয়ে একটা বাসের পাস বানিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে যাব হলো পঞ্চবটি, পঞ্চবটি নামবো। পঞ্চবটি থেকে আবার ওই দিক থেকে যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে 42 বাস আসবে, ওই বাসে উঠে যাবো। কিন্তু আর আমাকে এক্সট্রা করে কোনো টিকিট কাটতে হবে না। এই একটা টিকিটই আজকে সারাদিনের পাস হলো 80 টাকা। এই 80 টাকাতে আমি সারাদিন বাসে ঘুরতে পারবো। ঔরঙ্গাবাদ স্টেশনের বাইরেই ছিল সেই বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে এসেছি পঞ্চবটি। আর পঞ্চবটি থেকে আমি এখন এই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পঞ্চবটি বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আসবে সেই 42 কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। তো এই যে 42 বাস চলে এসছে। এই পঞ্চবটি থেকে ইলোরা যে বাস স্টপ আছে কৃষ্ণেশ্বরের, ওখানে দূরত্ব হলো প্রায় 28 কিলোমিটার। তো টাইম লাগবে, এমনি দেখাচ্ছে তো এখানে 38 মিনিট, কিন্তু বাসওয়ালা বলছে এটা যেতে টাইম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। বাসে সিসিটিভি আছে, বাসে বলে দেয় স্টপেজের নাম, সব সুবিধা কিন্তু এই বাসের মধ্যে আছে। বাসে উঠেছিলাম ঠিক 10টা, আর বাস থেকে নেমে গেলাম 10টা 50। একদম 50 মিনিটের মধ্যে আমাদের সেই কৃষ্ণেশ্বর মন্দিরের একদম সামনে নামিয়ে দিল। সামনে হলো কৃষ্ণেশ্বর মন্দির, আর ঠিক তার সামনেই আছে হলো এই শ্রী কৃষ্ণেশ্বর মন্দির দেবস্থান ট্রাস্টি বোর্ডের ভক্ত নিবাস। এখানে যাব, গিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য একটা রুম দেখি পাওয়া যায় কিনা। এই ভক্ত নিবাসে এখানে 1500 টাকা করে হল, একটা হল নিতে হবে। তো আমরা তো 3 জনে 1500 টাকা নিয়েও কোনো যুক্তি নেই। আর সামনেই আছে এখানে স্নান করার জায়গা আছে, ওখানেই স্নান করে নেবো 30 টাকা দিয়ে। আর এই সাইডটা ঠিক এই কৃষ্ণেশ্বর মন্দিরের অপোজিট সাইড, এখানে এইদিকে কিছু রুম আছে, সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভক্তনিবাস থেকে একটু সামনে আসলেই পড়বে এই একটা আঙ্কেলের, মানে এটাও আঙ্কেলরা এখানে সব পায়খানা বাথরুম সব আছে। এখানে স্নান করতে 50 টাকা নেয়। আর আমরা এইসব এখানে সব রেখে এবার যাব স্নান করতে। স্নান করে একদম ভোলে বাবার দর্শনে যাব। ওই যে চিন্ময় স্নান করছে, আমি ওখানে গিয়ে স্নান করে নেবো। স্নান করে রেডি হয়ে গেছি, আর এবার যাচ্ছি সেই কৃষ্ণেশ্বর মহাদেবের দর্শন করতে। 3 জনই রেডি হয়ে গেছি। ওইখানেই আমরা ব্যাগ রেখে দিলাম, ব্যাগ আর স্নান করা নিয়ে টোটাল 300 টাকা। তো ওনাদেরকে ওখানে দিয়ে দিলাম পেমেন্ট করে, ব্যাগ রেখে। আর এই ক্যামেরা আর মোবাইল আমি ওখানেই মন্দিরে যাওয়ার পথে লকার আছে, বা যেখান থেকে আমি পুজোর ডালা নেব ওখানেও রাখতে পারবো। তো ওখানে রেখে তারপরে সেই ভোলে বাবার দর্শনে যাব। হর হর মহাদেব। 12টা 6, 8ই এপ্রিল 12টা 6। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের একদম সামনে। এবার যাচ্ছি সেই ভোলে বাবাকে দর্শন করতে। এখন আমি দাঁড়িয়ে আছি সেই কৃষ্ণেশ্বর মন্দিরের একদম মেন গেট। এটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 12 জ্যোতির্লিঙ্গে শেষ জ্যোতির্লিঙ্গ হলো এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর পাশেই আছে সেই লকার, প্রসাদের শপ। এখান থেকে ডালা নিয়ে আপনি সেই মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। এই কৃষ্ণেশ্বর মন্দিরের মধ্যে কোনো রকম ভিআইপি পাসের ব্যবস্থা নেই। 16শো শতাব্দীতে ঔরঙ্গজেব বহুবার এই মন্দির ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু যতবারই ঔরঙ্গজেব এসেছিল এই মন্দিরের যে মূল গেট, সেই গেটটা এতটাই ছোট ছিল যে ঔরঙ্গজেব সেই গেটের মাথা নিচু করে ঢুকতে পারেনি। যেহেতু ঔরঙ্গজেব কারোর সামনে মাথা নত করবে না, ওর জন্য এই মন্দির ঔরঙ্গজেব আর ভাঙতে পারেনি। এটা হলো এন্ট্রি, এটা এক্সিট, আর ওই সোজাই হলো সেই ভোলে বাবার মন্দির। তো আমি এবার লকারে মোবাইল ক্যামেরা সব জমা করে তারপর মন্দিরে যাব। এখানে মোবাইল আর कैमरा जमा रेखे तारपर আমি মন্দিরের মধ্যে যাব। जमा करने का कितना चार्ज है इधर?
5 रुपया ना 10? 10 रुपये 10 रुपया हो गया? 5 रुपया था ना पहले? पहले था, अभी बंद हो गया। बंद हो गया। अच्छा अच्छा, क्या क्या जमा रखते हो? खाली मोबाइल और कैमरा बस। ক্যামেরা। পুজোর ডালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম ও ভোলে বাবাকে জল অভিষেক করে ভোলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। হর হর মহাদেব। এইমাত্র সেই ভোলে বাবার দর্শন করে জাস্ট বেরোলাম। ভোলে বাবার মন্দিরে আমি ফুল আর প্রসাদ নিয়ে গেছিলাম। তারপর ভোলে বাবার মন্দিরে যখন পৌঁছেছিলাম তখন বাজে 12টা 15, কিন্তু ভোলে বাবার জল অভিষেক হয় 1টা থেকে। তা আমরা ওই সময়টা বাইরে ওয়েট করেছি, ভোলে বাবাকে দর্শন করেছি। প্রথমে ঢোকার আগে কিন্তু একটা নিয়ম এখানে আছে, যারা ছেলেদের জন্য এই নিয়মটা, ওপরে জামার ওপরটা কিন্তু খুলতে হয়েছিল। মেয়েদের জন্য এই নিয়মটা নেই, শুধু ছেলেদের জন্য এই নিয়মটা, গায়ের ওপর পুরোটাই খালি গা থাকতে হবে। আর তারপরে ভোলে বাবার দর্শন করলাম, ওখানে কিছুক্ষণ বসে ধ্যান করলাম। ধ্যান করার পরে ঠিক 1টা বেজে গেল, আর আমরা তারপর ভোলে বাবার মাথায় সেই বেল তারপরে ধুতরা ফুল ফল রেখে তারপরে সেই ভোলে বাবার মাথায় জল অভিষেক করেছি। ভোলে বাবাকে নমস্কার জানিয়ে আশীর্বাদ ভোলে বাবার কাছ থেকে নিয়েছি। আর আমার যারা দর্শনার্থী তাদের জন্য ভোলে বাবার কাছে বলে এসেছি যাতে আশীর্বাদ করে দেন সবাইকে। যারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখবেন। তারপর ভোলে বাবার পাশেই দিচ্ছিল সেই প্রসাদ গ্রহণ করে আমি জাস্ট বেরোলাম। খুব সুন্দর দর্শন হয়েছে। আর এখানে কোনো ভিড় নেই, এখানে এমনি ভিআইপি কোনো ব্যাপার নেই, একদম ফাঁকাই থাকে, নর্মাল কোনো তেমন লাইনই পড়ে না। একদম সুন্দরভাবে ভোলে বাবার দর্শন করেছি। আর দূরে দেখা যাচ্ছে সেই ভোলে বাবার চূড়া, ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু যাবে না। তাও আমি আমার রিকোয়েস্টে আমি জাস্ট একটা ফটো তুলেছি, সেই ফটোটাই আপনাদেরকে দেখাতে পারবো, তাছাড়া ভিডিও আমি দেখাতে পারবো না। এটাই ছিল ভোলে বাবার ইনফরমেশান। তো এই মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে রাত 9টা। মন্দিরে ঢোকার ঠিক উল্টো দিকেই আছে সেই সিদ্ধেশ্বর মহাদেব টেম্পল। এখানে সেই নন্দীজি বসে আছে আর ভেতরে সেই ভোলে বাবা। সেই এই হলো সিদ্ধেশ্বর মহাদেব মন্দির। পুজো দিয়ে এসে এবার একটু আখের রস খাচ্ছি। আখের রস এখানে গ্লাস 20 টাকা। আখের রস চলে এসছে। খুব ভালো। মন্দির থেকে দর্শন করে এবার আমরা একটু সাইট সিন করবো। তা সাইট সিনে দাদা বলবেন যে কোথায় কোথায় যাবো, সেটা দাদা मुखेई सुने नहीं। कहाँ कहाँ जाएंगे हम लोग? एलोरा का पहला पॉइंट दिखाऊंगा आपको, विश्वकर्मा मंदिर। हाँ। दूसरा पॉइंट शिवालय कुंड है। दूसरा गुरु दत्तात्रेय मंदिर है। तीसरा लक्ष्मी विनायक गणपति मंदिर है। और इसके अलावा आगे घूमना है तो फिर हनुमान मंदिर है, दौलताबाद फोर्ट है, मिनी ताजमहल है, पवन चक्की है, शिवाजी म्यूजियम है, सुनहरी महल है। ये सब पूरा दिखाते लगे यार। कितना पड़ेगा इसका 1200 रुपये पड़ेगा आपको पूरा। और इधर घूमना है सिर्फ तो इधर का 300 रुपये। अच्छा घूमते आप कहाँ छोड़ेंगे? ये आपको रेलवे स्टेशन बस स्टैंड ड्रॉप करेंगे आपको लास्ट में। अगर इधर ही छोड़ देंगे तो इधर का 300 रुपये। 42 बस पकड़ के चला जाएगा। ये 300 रुपये इधर का पूरा घुमाने का। আমি বিশ্বকর্মা মন্দির ও শিবালয় কুণ্ডের জন্য 120 টাকা দিয়ে অটো ভাড়া করেছি। বিশ্বকর্মা টেম্পল, কৃষ্ণেশ্বর মন্দির থেকে বিশ্বকর্মা মন্দিরের দূরত্ব হলো 1.4 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি সেই বিশ্বকর্মা মন্দিরের একদম সামনে। আমি এখন চলে এসেছি সেই বিশ্বকর্মা মন্দির, আর সেই মন্দিরের মধ্যে ঢুকছি। হর হর মহাদেব। বিশ্বকর্মা মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দির, এটাও দেখে নেব। আমি এখন চলে এসেছি সেই শিবালয় কুণ্ড, সেই কুণ্ডের একদম সামনেই চলে এসেছি। बापरे उनका नाम क्या है? उनका नाम क्या है? ये तीर्थ कुंड अहिल्याबाई होळकर ने बांधा है। ये इधर घुष्मा और भुष्मा माता रहते थे। घुष्मा माता इधर तप करती थी, उसको लड़का हुआ तो भुष्मा माता ने उस लड़का हुआ बोल के जलन होने लगे बोल के तो इधर काट के अर्पित कर दिया। इधर महादेव जी प्रकट हो चुके। महादेव जी प्रकट होने के बाद इधर उनने बोला, फिर वो लड़का
और जीवंत हो गया। फिर उसके बाद उधर घृष्णेश्वर ना इधर घुष्मा माता होती बोल के उधर घृष्णेश्वर नाम बोल के उधर ज्योतिर्लिंग में महादेव प्रकट हो यही है ना। हाँ থ্যাংক ইউ এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে আসবেন, থাকবেন কোথায়? একদম জ্যোতির্লিং দর্শন করতে যাবেন যে গেট দিয়ে তার উল্টো সাইডেই আছে এখানে সাই গেস্ট হাউস। এখানে এসি নন এসি অ্যাটাচ রুম ফ্যামিলি রুম সব এখানে পেয়ে যাবেন। এটা হলো এর অফিস আর এখানেই আছে জয় ভোলে গেস্ট হাউস। এই সাই গেস্ট হাউস বা লজ এর ফোন নম্বর হলো 8669180046। इधर क्या क्या रूम मिलता है थोड़ा बोल दीजिए ना। हाँ सर जी, इधर में कैसा रहता है, ये सीजनेबल रेट रहता है। अभी आप ये सीज़न में रूम लेंगे तो एसी वाला 1200 1300, नॉन एसी 1000, उससे सादा रूम लेंगे 500 600, और सीज़न में आएंगे तो एसी 1800 2000, नॉन एसी रहेगा 1000 1200, ऐसा रेट रहता है इधर में। गेस्ट हाउस का नाम और थोड़ा फोन नंबर। हाँ जय बोले गेस्ट हाउस अपना, ये मंदिर से ओनली 100 मीटर वॉकिंग डिस्टेंस पे है, ऐसे डायरेक्ट मंदिर लाइव दिखता है। फोन नंबर थोड़ा बता दीजिए। ये गेस्ट हाउस का नंबर है 9730873848। थैंक यू। मंदिर का सामने ही है शिववद भोजनालय। इधर क्या चार्ज है देखते हैं। इधर खाने का क्या चार्ज है? मेनू कार्ड है, यहाँ पे सब लिखा है। 120 रुपया थाली है ना। थाली में क्या क्या मिलेगा? 4 रोटी चावल 2 सब्जी दाल दही पापड़ स्वीट। दही भी मिलेगा। 120 में 120 का ऊपर में कोई थाली है क्या? है ना। कौन सा? फुल थाली। फुल थाली में क्या क्या मिलेगा? वही सब मिलेगा, उसमें रोटी सब्जी और चावल पेट भर के। थाली चले आसलो भैया भैया थाली में एक्स्ट्रा बहुत अच्छा थाली दे दिया। बाटी थाली में चटनी सब्जी दाल दही मिष्टी रोटी पापड़ और 2 रोटी प्याज लेबू लौका सब मिल गया। ठीक है। খাওয়া দাওয়া করে ওখান থেকেই 42 বাস ধরে গেলাম ইলোরা ক্যাব। एवरी ट्यूसडे इलोरा कैब क्लोज নোটিশ বোর্ড। ঠিক আছে। ইলোরা ক্যাব বন্ধ থাকায় ওখান থেকে আবার 42 বাস ধরে গেলাম লেটে হয়ে হনুমানজি মন্দির দেখতে। ইলোরা ক্যাব থেকে 42 বাস ধরে এই ভদ্র মারুতি বাস স্ট্যাপ চলে এসেছি। বাস সব বাস এখান থেকে টাচ করেই তারপরে মানে যখন ঔরঙ্গাবাদ থেকে আসবে তখনও এই ভদ্র মারুতি বাস স্ট্যান্ডটিকে টাচ করবে, আবার যখন কৃষ্ণেশ্বর থেকে আসবে তখনও এই ভদ্র মারুতি বাস স্ট্যান্ডকে টাচ করে তারপর যাবে ঔরঙ্গাবাদ। তো সেখানে নেমে গেলাম। আমাদের যেহেতু পাস বানানো আছে আমরা এখন এই লেটে হয়ে হনুমান মন্দির দর্শন করে আবার এখান থেকে 42 বাস ধরে ঔরঙ্গাবাদে যাব। যে লেটে হয়ে হনুমানজির মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আপনারা যখন আসবেন কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করতে জ্যোতির্লিং, তার সাথে সাথে কিন্তু এই লেটে হয়ে হনুমানজির মন্দিরও দর্শন করবেন। আবার 42 বাস ধরে নিলাম। বাস ধরে এবার যাব সেই ছত্রপতি শিবাজি মিউজিয়াম। তো সেই বাসে আমাদের একবারই পাস বানানো হয়ে গেছে। সেই পাশেই আমরা যত মহারাষ্ট্রের সিটি বাস চলছে সেই সিটি বাসে আমরা চড়তে পারবো। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই ছত্রপতি শিবাজি মিউজিয়াম। আমি এখন দাঁড়িয়ে আছি সেই ছত্রপতি শিবাজি মিউজিয়াম, একদম সেই মিউজিয়ামের সামনে। সকাল 10:30 থেকে 6টা। মিউজিয়ামের মধ্যে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। মিউজিয়ামে চার্জ হলো 50 টাকা। আঞ্জির ফল খেলাম, ওই আঞ্জিরের মতন কিছুটা খেতে। এই ছত্রপতি শিবাজি নগর মিউজিয়ামের সামনে থেকে আবার 41 বাস ধরে নিলাম ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ডের জন্য। ওই যে সকালবেলা পাস বানিয়েছিলাম ওই পাশেই কিন্তু আজকে সারাদিন ঘুরলাম বাসে। সেই 80 টাকা দিয়ে পাসটা বানিয়েছিলাম। এই যে সেই একটা পাসেই আবার এখানে হয়ে যাচ্ছে। সেন্ট্রাল বাসে কিন্তু হবে শুধু। 6টা 45 মধ্যে আবার আমরা পৌঁছে গেছি এই
ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের একদম সামনে। ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। আর এখান থেকে আমাদের আবার ট্রেন আছে 8:20। এখান থেকে পুনে যাব আমরা এবার। সেই 8:20 পুনে সুপারফাস্ট এক্সপ্রেস ধরবো, তারও ভিডিও আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন বাইরে একটু যাচ্ছি খাবার দাবার নিয়ে, তারপরে একেবারে স্টেশনের মধ্যে ঢুকে যাব। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। জয় ভোলে, হর হর মহাদেব।